আমাদের জানাই আছে আপনারা এখনো কতটুকু সভ্য। আপনাদের এখনো 60% লোক কিন্তু এই বাথরুমে যে যাইতে হয় বা প্রসাব পায়খানা একটা সেফ জোনে করতে হয় এটাও জানেন না আপনারা। আমাদের মতো একটা সাজানো গোছানো জাতিকে বুদ্ধি দেওয়ার কোনো মনে করি না আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিক হলো দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এই যে ভারতের যে বিষয়টা নিয়ে, ভারতের অনেক সংসদ সদস্য বাংলাদেশে সেনাবাহিনী পাঠানোর কথা বলতেছে নিরাপত্তার বিষয় নিয়ে। তো আমি ভারতের ভাইদেরকে বলতে চাচ্ছি, আপনাদের দেশে যে সমস্যাগুলো সমাধান করেন, আমাদের দেশ নিয়ে ভাবার কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা ভালো আছি। আমাদের দেশে কোনো সংখ্যালঘু নাই, আমরা সবাই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই, ধর্ম যার যার, দেশটা হলো সবাই। সেজন্য আমাদের দেশ নিয়ে আপনারা কোনো কথা বলার দরকার পড়ে না। যদি প্রয়োজন পড়ে আপনাদের দেশের যে সমস্যাগুলো সেটা আপনারা যেন সমাধান করেন। যেন আপনাদের একটা স্বাধীন প্রদেশ ছিল কাশ্মীর 370, ওটাই নিয়ে কিন্তু আপনারা জায়গাটারে অনিরাপদ করে দিয়েছেন, মুসলিমদেরকে অনেক অবিচারে হত্যা করতেছেন। এগুলোর দিকে আপনারা মনোযোগ দেন। আর যে 7 স্টার যে 7টা প্রদেশ, মিজোরাম, আসাম, বিভিন্ন যে প্রদেশগুলো, এগুলোর যে গরবাদ্বন্দ্ব বা গৃহযুদ্ধগুলো আপনারা থামান। আমাদের দেশের আপনাদের সেনাবাহিনী পাঠার কোনো দরকার মনে করি না আমরা। আপনারা যদি বাই হয়ে থাকেন, আপনাদের আমাদের বিষয় নিয়ে এত মাথা ঘামার দরকার নেই। আপনাদের যে গরবাদ্বন্দ্ব কাশ্মীরের বিষয়, 7 স্টার বিষয়, এগুলো সমাধান করেন। আর আমাদের দেশের সেনাবাহিনী পাঠার কোনো প্রশ্নই আসে না। আমরা ভালো আছি, আমরা ভালো থাকবো। আর ভারতকে বলতে চাচ্ছি, আপনারা কিন্তু পৃথিবীর অনেক বড় দেশ, আপনাদের কাছে অনেক গুণীগানী মানুষ আছে, এটা অস্বীকার করার কিছু নাই। মুখের আপনারা গুণীগানীর যে সম্মানটা ধরে রাখবেন, না ধরিয়ে আমাদের দেশ নিয়ে উল্টাপাল্টা কথা বলাটা আসলে আপনাদের মুখে মানাচ্ছে না। যেমন আন্তর্জাতিক জরিপে দেখলাম, ভারতে 140 কোটি জনসংখ্যা, 25% মানুষ দরিদ্র নিচে বসবাস করে, তাইলে 35 কোটি। এই 35 কোটি মানুষের যদি ভবিষ্যৎ যদি উন্নতি না করে, আমাদের দেশের যদি বিষয় নিয়ে কথা বলাটা আসলে সুন্দর হচ্ছে না। এই জন্য আমি বিনীত অনুরোধ করতেছি, আপনাদের যে 35 কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে আপনারা চিন্তা করুন, ভালো হবে। আমাদের দেশ নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না। আপনারা দেশের বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তা করেন। আর একটা জিনিস বিশেষ করে বলতে চাচ্ছি, যে আপনাদের দেশে শুনি আমরা খবর পেপার পত্রিকায়, আপনাদের দেশে এখনও মানুষের যে বাথরুম করবে, 60% লোকেই কিন্তু বাথরুমের কোনো ব্যবস্থা নাই ভারতে। সেইগুলোর দিকে আপনারা মনোযোগ দেন। মনোযোগ না দিয়ে আমাদের বিষয়, যে আমাদের এত সুন্দর সাজানো গোছানো একটা দেশ নিয়ে যে আপনারা কথা বলেন, এটা আসলে একটা স্বাধীন দেশের উপর হস্তক্ষেপ করাটা কিন্তু উচিত মনে করতেছি না। আমি সচেতন নাগরিক হিসেবে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের বিষয় নিয়ে, আপনাদের যে সমস্যাগুলো নিয়ে আপনারা কাজ করেন। আপনাদের গরিব মানুষের ভবিষ্যৎ উন্নত করেন। আপনাদের ঘরোয়া যে সমস্যা কাশ্মীরের বিষয় বা আসাম, মিজোরাম, এই সমস্ত বিষয়গুলো সমাধান করেন। আমাদের এত বুদ্ধি দেওয়ার কোনো মানে হয় না, কারণ আপনারা কি বুদ্ধি দিবেন আমাদের জানাই আছে। আপনারা এখনো কতটুকু সভ্য। আপনাদের এখনো 60% লোক কিন্তু এই বাথরুমে যে যাইতে হয় বা প্রসাব পায়খানা একটা সেফ জোনে করতে হয় এটাও জানেন না আপনারা। আমাদের মতো একটা সাজানো গোছানো জাতিকে বুদ্ধি দেওয়ার কোনো মনে করি না আমি। এটা হলো বিষয়। আর আমাদের ভোটার সীমান্তে যে নিরীহ মানুষগুলোর হত্যা করতেছে, এগুলো আমি আমাদের বাংলাদেশের সরকারকে বলতে চাচ্ছি, এগুলো যেন ওদেরকে অবশ্যই জবাবদিহিতার ভিতরে যেন আনে, না হলে কিন্তু আমাদের হত্যা আরও দিন দিন বাড়বে। আর ভারতের কূটনীতিকে আমি বিশেষ করে বলতে চাচ্ছি যে, আপনাদের রাজনীতিবিদদেরকে সতর্ক করবেন যে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ নিয়ে যেন ভিতরে কোনো কথা না বলার জন্য। আর ভারতের কিছু কলকাতার মিডিয়া দেখি, তারা উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে, উচ্ছৃঙ্খল কথাবার্তা যেগুলো বন্ধু সম্পর্কের মাঝে ফাটল ধরে। তাই আমরা কিন্তু এখন স্বাধীন। আমাদের 2024 5 আগস্ট আমরা চূড়ান্ত স্বাধীনতা অর্জন করলাম। আমরা পরাধীন কোনো জাতি না, আমরা স্বাধীন জাতি, স্বাধীনভাবে চলতে চাই। আপনারা আমাদের দেশ নিয়ে বেশি কথা বলবেন না, অনুরোধ। যদি বুদ্ধি থাকে, ভালো বুদ্ধি থাকে, আপনারা আপনাদের বুদ্ধিগুলো আপনাদের কাজে লাগান। আপনাদের যেগুলো গরিব মানুষ আছে তাদের ভবিষ্যৎ উন্নত করেন। যেগুলো আপনাদের দেশে বিভিন্ন জামিলা আছে, সমস্যা, গর্ভদ্বন্দ্ব, সেগুলো শেষ করেন। খামাকা আমাদের দেশে সেনাবাহিনী পাঠাবেন এই সেই, এগুলো বলাটা আসলে একটা জাতি, দেশকে হুমকি দেওয়া। আর আমাদের দেশে কোনো হিন্দু ভাইদেরকে কোনো অবিচার জুলুম করা হচ্ছে না। আপনারা ফেক ভিডিওগুলো বিভিন্ন খবরে দেখাই অশান্তি করতেছেন। এই অশান্তি না করার জন্য আমি বিনীত অনুরোধ করতেছি।